গাইস আগে কথাগুলো শুনো। হুমকি দেখাইনি, পোস্ট করা দেখাইনি। তুমি যেগুনা কইরিছো তাই বলছি। তুমি ব্যবহারটা কি কইলা? তুমি শফিকের 1 নম্বর আসামি, বিয়ের সাক্ষী কি করি এবার তুমি দেখবা। আমার প্রকাশ তুমি করো না, তোমার প্রকাশ আমি করি। আমার সাথে লড়িয়ে কিন্তু তুমি পারবা না। তোমাকে আমি ভালোভাবে ছেলের মতন ব্যবহার করেছিলাম, আর তুমি আমার লেগে বলিছ যে তাই এন্ডি। যেই দিন থেকে শফিক ওই তারাকে ছেড়ে দিয়ে চলে এসেছে সোনালির কাছে, সেই দিন থেকে এদের ঝামেলা যেন থামছেই না। শফিককে নিয়ে ঝামেলা, সোনালিকে নিয়ে ঝামেলা, এখন ইমরানকে নিয়ে শফিকের আগেকার শাশুড়ির সঙ্গে ঝামেলা বেঁধে গেছে। কিরকম একটা বড় ঝামেলা হচ্ছে তোমরা তো শুনতেই পেলে। কিভাবে গালি দিচ্ছে তারার মা ইমরানকে, কেন গালি দিচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বৃত্তান্ত বলবো। তো গাইজ, আমার চ্যালেঞ্জে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যালেঞ্জটিকে এখনই ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। তো গাইজ, মূল বিষয়ে আসি। তো ব্যাপারটা হচ্ছে এইখানটায় তোমরা কিন্তু দেখেছো শফিকের বউ তারা, সে কিন্তু এখন একটা ছেলের সঙ্গে ভিডিও করছে। মানে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আগেকার বর্ষার আগেকার স্বামী, তার সাথে কিন্তু এখন শফিকের বউ তারা ভিডিও করছে। এবার তোমরা কিন্তু জানো ওরা যেসব ভিডিওগুলো করে সেসবগুলো কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া অন্য কেউ আর কেউ করতে পারবে না। সেসব রোমান্টিক ভিডিও কিন্তু তারা করে। এবার এইখানে ইমরান করেছে কি, ওই ছেলেটার আইডি থেকে তারা যার সঙ্গে এখন বর্তমানে ভিডিও করছে আর বর্ষার আগেকার হাজবেন্ড, সে কিন্তু তার আইডিতে কিছু ছবি পোস্ট করে রেখেছিল, তারা এবং তার ছবি। এখন সেই ছবিগুলোকে ইমরান করেছে কি, ওই পেজ থেকে তুলে নিজের পেজে আপলোড করেছে। এইটা হয়ে গেছে ইমরানের বড় দোষ। তো এইটা নিয়ে দেখো ইমরানের সাথে শফিকের আগেকার শাশুড়ি কিভাবে গালাগালি দিল ইমরানকে, তোমরা দেখতেই পেলে। এবার চলো শোনো ইমরানের মুখ থেকে কিছু কথা আমি শুনে নিই। ঝামেলা হয়েছে সেটা ইমরানের কাছ থেকে আমরা শুনবো। তো ইমরান কি বলে সেটা চলো তোমাদেরকে শোনাচ্ছি। আসল ঘটনাটা কি, মানে এই ছবিগুলো আমি তোমার ফেসবুকেও পেয়েছিলাম, যে তোমার ফেসবুকে ছবিগুলো পোস্ট করা আছে তার আর ওই এআই ছবিগুলো। তা আসলে ঘটনাটা কি, আর তুমি এটাও বলেছিলে তারা ওদের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ওদের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, ওদের মতো মানে খারাপ মানুষই নেই। মানে কি নিয়ে তোমার সঙ্গে ঝামেলা হয়েছে ওদের? দেখো, যে ফটোগুলো তুমি দেখেছো, ফটোগুলো তারার সাথে তাহিনের সাথে দুজনে জড়িয়ে ধরে ধরে ছবি তোলা আছে ছবিগুলো। তো ছবিগুলো এআই কি এআই নয়, ক্যামেরায় তুলেছে না মোবাইলে তুলেছে না এআই, সেটা আমি কি করে বলবো? কারণ আমি ফটোগুলো নিয়েছি তাহিনের আইডি থেকে, যে তারা যে ছেলেটার সাথে ঘনিষ্ঠ ভাবে আচ্ছা 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 আচ্ছা, তার মানে এই বর্ষার আগেকার হাজবেন্ডের সাথে তারা নাকি এখন রিলেশনশিপ আছে। সেটা আমি জানি না কতটা সঠিক, বাট এটা মানুষ মনে করছে। কারণ দেখো ওরা যেভাবে ভিডিও বানাচ্ছে, ওটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেরকম ভিডিও বানায় না কেউ। তো ওরা নিশ্চয়ই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তো ওরা জোরাজুরি করে ভিডিও করছে, ফটো করছে ভাই। আর আমি দুটো ফটো আমার ফেসবুক পেজে ছেড়ে দিয়েছি, তার জন্য যত দোষ আমার। মানে আসলে এই ছবিগুলো তুহিনের আইডিতে ছাড়া ছিল, তাহিন নাকি বলছো ওই ছেলেটা? বর্ষার আগেকার হাজবেন্ড, যে ওর আইডি। এবার ওর আইডি থেকে নিয়ে তুমি পোস্ট করেছো, তাই তো? হ্যাঁ। তাহলে ভাই কথা হচ্ছে, এবার শোনো আমার কথা, একটা কথা বলো, যে বর্ষার আগেকার স্বামী তাহিন এবং তারা দুজনে কিন্তু জোরাজুরি করে ভিডিও বানাচ্ছে, রোমান্টিক ভিডিও বানাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ভিডিও বানাচ্ছে, ফটো ছাড়ছে, সবকিছু করছে। আমি জাস্ট ওই ফটোগুলো আমার পেজে পোস্ট করেছিলাম, ওখান থেকে নিয়ে। আমি তো জানি না যে, আমি তো জানছি কি ওরা দুজন এরকম রোমান্টিক ভিডিও বানাচ্ছে একসাথে। এবার আমার পেজে পোস্ট করলে যে এত সমস্যা হয়ে যাবে সেটা না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা ভাবছে যে আমি দুটো ফটো পেজে পোস্ট করে অনেক টাকা ইনকাম করেছি, এটাতে ওদের মনে হিংসা হয়ে গেছে, ওই জন্য এত কিছু। তারপরে আমাকে তারা ভাই হঠাৎ করে ফোন করে গালিগালাজ করতে লাগে। তারপর আমি ওকে গালিগালাজ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে তারার মা হঠাৎ করে আমাকে গালিগালাজ করে ফোন করে। কিন্তু তারা আমাকে একটা কথা বলেছিলাম, যে দেখো তোমাকে মাসি বলে সম্মান করি, তুমি যত গালি দাও তোমাকে গালি দিতে পারবো না। তো ওর রেকর্ডিংটা আমার কাছে আছে, তুমি নিতে পারো। সেখানে তারা মা কিভাবে কথা বলেছে তুমি বুঝতে পারবে। আর তারা ভাইয়ের সাথে, তারা ভাই আমাকে গালি দিয়েছে, আমি ওকে গালি দিয়েছি, এইটুকু কথা। দেখো, তো হে গাইস, আমি আশা করছি তোমরা পুরোপুরি ব্যাপারটা বুঝে গিয়েছো, কোথা থেকে কিভাবে ঝামেলাটা বেঁধেছে, ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তো গাইস, এইখানে তোমরা বলো কার দোষ, ইমরানের না ওই ছেলেটার?